রফিকুর রহমান সাহেব দামাত বরকাতুম আলিয়া, খতিব শালুয়া ঈদগাহ জামে মসজিদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া চান মিয়া মধ্য শালুয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আসতেছেন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুম আলিয়া। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি হুসাইন আহমদ নুরি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, দিগার মুআজ্জাজ মুহতারাম, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ, জাতির মাতার মুকুট বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে বসে শুনছেন পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আমার প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন পর্দানিশীন মা বোনেরা, রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের বাগানের ভিতরে আসার বসার আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার রব্বে কারিমের দরবারে শুকরিয়া খান বলি আলহামদুলিল্লাহ। ইমানদারের আওয়াজে আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা আরম্ভ করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমরা যেখানে আসতে পারলাম এতে কি আমরা নারাজ না খুশি? কম না বেশি? আমরা যারা বেশি খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখাই দিই, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আমি আপনাদের খেদমতে সূরা বাকারার 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতকে সামনে রেখে কোন বিষয়ে আলোচনা করবে এটা আগে বুঝতে হবে। মহান রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের প্রতি 8টা হুকুম, 8টা বিধান জারি করছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা হুকুম জারি করছেন? 8টা বিধান। এই 8টা হুকুম, এই 8টা বিধান যে ব্যক্তি জানিয়া মানিয়া কবরে যাইবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহ নিজ জিম্মা তাকে জান্নাতে পৌঁছাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন কয়টা হুকুম দিছে আল্লাহ? 8টা হুকুম। যে 8টা হুকুম আপনি আমি জানিয়া মানিয়া কবরে গেলে আপনি আমার জন্য জান্নাত ওয়াজিব হবে, আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবেন। এমন 8টা হুকুম আমাদের জানা এবং মানার দরকার আছে কিনা তা বলতে বলেন। দরকার আছে না? আমি তো মনে করি খুবই জরুরি। আর যে হাদিস খান আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসকে সামনে রেখে মহিলাদের ব্যাপারে 4টা গুণের কথা বলে যাইব। যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহ মানুষকে দিবার জন্য 8টা জান্নাত তৈরি করে রেখেছেন। ওই 4 গুণ বিশিষ্ট নারী 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে দৌড়ায় প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসি, আল্লাহ কোরআন আমার আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের প্রতি 8টা হুকুম জারি করছেন। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন? বনি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে। এই বনি ইসরাঈল সম্প্রদায় একটু টেরা মার্কা আসিনারি, মানে উবা কিসিমের ছিল। ওরা খালি উল্টা পাল্টা করতো। মূসা আলাইহিস সালাম যা কইতো তা সঠিকভাবে পালন করতো না। মূসা আলাইহিস সালাম কইতো দাঁড়াইবার লেগে, এরা বইতো, বসার কথা কইলে দাঁড়াইতো, মানে উল্টা পাল্টা করতো। এই বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেললো, তখন আমার আল্লাহ নারাজ হইয়া তাদের উপর কিছু আযাব আর গজব পাঠাই দিয়েছে। এখন কি আযাব গজব পাঠাইছে একটা গজবের কথাই বলি সংক্ষেপে। গজবটা হলো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা ভালো করে খাবার পাক করতো, ভাত তরকারি পাক করিয়া ডাক্তারদের ডাকিয়া গোসল করতে যাইতো। গোসল করিয়া যখন খাইবার জন্য আসতো, আসিয়ে দেখতো ভাতের ডেগের ভিতরে রক্ত, তরকারির ডেগের ভিতরে তরকারি নেই, রক্ত।
এমন পানির যে কলসের ভিতরে রক্ত। আচ্ছা বাবারা বলেন তো দেখি, আমি যদি খাবারটা সুন্দর করে পাক করে গোসল করতে যাই, গোসল করে আবার খাইবার লাগে আয়ে যদি দেখি যে এখানে খাবার নাই, শুধু রক্তে পরিণত হয়ে গেছে গা, তাহলে এই গজবটা কি সহজ না কঠিন একটা গজব? ধরে বলেন, ধরে বলেন, সহজ না কঠিন? কঠিন গজব। এই বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা এই কঠিন গজবের সম্মুখীন হইয়া তৎকালীন সময়ের পয়গাম্বর, জালিলুল কদর পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেছে। মূসা আলাইহিস সালামের কাছে যায়, ওগো নবী মূসা, আপনি তো সিনাই পর্বতে যান, তুর পাহাড়ে যান, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আপনি যদি আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে একটা কথা বলতেন, আল্লাহ আমাদের উপরে যে আযাব গজব দিছে, এই আযাব আর গজবটা যদি উঠায় নেয়, তাহলে আমরা আপনার সাথে কথা দিলাম, আমরা কালিমা পড়ব, আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন এই কথা শুনছে যে ওনার সম্প্রদায়ের লোকেরা কালিমা পড়ব, মুসলমান হইব, মূসা আলাইহিস সালাম তো খুবই আনন্দে আত্মহারা, খুবই খুশি। ও মুসলমান ইমানদার বান্দারা আমার, মূসা আলাইহিস সালাম এই কথা শুনিয়া তিনি খুবই আনন্দিত, আনন্দে আত্মহারা সিনাই পর্বতে গেলেন, তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ যখন দেখলো মূসা আলাইহিস সালাম খুবই আনন্দিত, আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া কবে, নবী মূসা, কি ব্যাপার আজকে তোমার মধ্যে কেন এত আনন্দ দেখা যায়? তুমি অন্যদিন আসো, এমন আনন্দ দেখা যায় না, আজকে কেন এত আনন্দ? মূসা আলাইহিস সালাম ডাকিয়া কবে, মাবুদ, আজকে বিশেষ একটা সংবাদ, খুশখবরি নিয়ে এসেছি। কি খুশখবরি? মূসা আলাইহিস সালাম কো, মাবুদ গো, আমার সম্প্রদায়ের উপরে তুমি যে আযাব গজব দিয়েছো, এই আযাব গজবের সম্মুখীন হইয়া আমার সম্প্রদায়ের লোকেরা বলতেছে, তুমি যদি তাদের উপর থেকে আযাব গজবটা উঠাইয়া নাও, তাহলে তারা কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ কবে, নবী মূসা, না না, তুমি এত আনন্দ হইও না, তুমি এত খুশি হইও না, তুমি তো তাদের ভিতরের খবর জানো না, তুমি বাহ্যিক অবস্থা দেখে খুশি হয়েছো। না না, এরা ভিতরে হইল একটা, মুখে বলছে আর একটা, মুখে যা বলছে এদের মুখের কথা অন্তরের সাথে মিল নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি কোনো ব্যক্তি মুখে কয় একটা, অন্তরে তাকে আরেকটা, এদেরকে আল্লাহর কোরআনের ভাষা কি বলা হয়? একটা আওয়াজে বলবেন, জোরে বলেন। এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। ও মুসলমান ইমানদার বান্দারা আমার, আজকে সমাজের মধ্যে মুনাফিক ভরে গেছে। এই মুনাফিক কি শুধু মূসা আলাইহিস সালামের জামানাতে ছিল না, আমার নবীর জামানাতেও আসেন? একটু আওয়াজ দিয়ে বলেন। এই মুনাফিক আমার নবীর জামানাতেও ছিল। মুনাফিক আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মুনাফিক সবচেয়ে ইসলামের 12টা বাজাইছে। মুনাফিকের গোষ্ঠী সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করছে, ঠিক কিনা? মুনাফিকের গোষ্ঠী সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করছে, আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ঠিক কিনা? ধরে বলি। এই জন্য তো আল্লাহ কুরআনে কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকুন নামে বড় এক সূরাই নাযিল করে দিয়েছে। আল্লাহ কইছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ কয়, মুনাফিকের ঠিকানা হবে সর্বনিম্ন জাহান্নাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মুনাফিকের ঠিকানা হবে একদম সর্বনিম্ন জাহান্নাম। আপনি আমি
খালি নবীর জমানাতেই ছিল না, এই বর্তমান জমানাতে মুনাফিক আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, বর্তমান জমানায় মুনাফিক ভরে গেছে, মুনাফিক আনাচে খানাচে ভরে গেছে। মুনাফিকের কথা যদি শুনি তাহলে মনে হবে যে তার মতন মনে আল্লাহর ওলি, এর মতন বড় বুজুর্গ মনে এই দুনিয়াতে কেউ নাই, অথচ এর ভিতরে শয়তানের কারখানা। ঠিক কেটে আওয়াজ দিয়ে বলেন। মুনাফিকের কথা না বললে শুনবেন মনে হবে যে এর মতন বড় আল্লাহর মনি মনে এই জগতে কেউ নাই, এর ভিতরে হলো একটা, মুখে বলে আর একটা মুনাফিক। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর মুনাফিক আমরা চিনব কিভাবে? মুনাফিক কিভাবে চিনবেন? আল্লাহ নবীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের খাসলত হলো চারটি। একটু আওয়াজ দিয়ে বলেন মুনাফিকের খাসলত কয়টা? আরো জোরে বলেন মুনাফিকের খাসলত কয়টা? মুনাফিকের খাসলত হলো চারটা। এক নম্বর খাসলত হলো মুনাফিক বেশি বেশি মিথ্যা কথা বলবে। জোরে বলেন এক নম্বর খাসলত কি? মুনাফিক বেশি বেশি মিথ্যা কথা বলবে। দুই নম্বর খাসলত হলো মুনাফিক আমানতের খেয়ানত করবে। সরকারি সম্পদ তার কাছে আমানত থাকবে, কিন্তু এই সম্পদের খেয়ানত করবে, সে জনগণকে ঠিক মতো বন্টন করে দিবে না, সেই সম্পদগুলি আত্মসাৎ করবে। ঠিক একটু আওয়াজ দিয়ে বলেন। এটা হলো দুই নম্বর খাসলত। তিন নম্বর খাসলত হলো মুনাফিকের ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা করবে একটা, সে ওয়াদা করিয়া সেই ওয়াদা পালন করবে না, ওয়াদা ভঙ্গ করবে। এটা হলো মুনাফিকের তিন নম্বর খাসলত। ওয়াদা ভঙ্গ করতেছে কিনা একটু আওয়াজ দিয়ে বলে। করতেছে যে এটা আবার বোঝাবো ভালো রিয়া। আরেকটা হলো মুনাফিকের 4 নম্বর খাসলত, মুনাফিক মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। একটু আওয়াজ দিয়ে বলেন কয় খাসলতে কইছি মস্ত হইছে তো? এই মুনাফিক এই 4টা খাসলত যার মধ্যে দেখবেন এটাই হলো সমাজের বড় মুনাফিক। এর থেকে আমাদের সাবধান থাকতে হবে। ঠিক কি করে বলেন? মুনাফিককে বুঝাইবার লাগে আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাবো, ভালো করে শুনেন। মুনাফিক যে সমাজের বুঝায় তো যায়, মুনাফিক এখন বর্তমানে সমাজটা পড়ে গেছে। এক বেটা অনেক কাজ, বেটা কাম করে শেষ করতে পারে না। সকাল থেকে কাম শুরু করে সারাদিন করে, এরপরে বেটা কাম শেষ হয় না। বেটা শুনছে জিনের মাধ্যমে কাম করানো যায়। কের মধ্যে কাম করানো যায় বলেন? জিনের মধ্যে কাজ করানো যায়। এই বেটা করছে কি, এই মহল্লার তার মহল্লার যে মসজিদের ইমাম সাহেব আছে, হুজুর আছে, হুজুরের কাছে গিয়ে কয় হুজুর এই জিন হাজির করার যে ওজিফা আছে, ওজিফাটা একটু বলে দেন, জিন হাজির করতাম। হুজুরে কয় তুমি জিনটা কি করবা? হুজুর জিনটা কাম করামো। আরে বেটা জিনটা কাম করে, জিনের তো কাম দেওয়া রাখা লাগবো, যদি কাম না দিতে তাহলে তোমার মানে নেব। আমার কামের শেষ নাই, এমন কাম দিমু সকাল থেকে শুরু করবো সন্ধ্যা পর্যন্ত শেষ করতে না। পরে বেড়া এই হুজুরে দিছে ওজিফা শিহাইয়া, ওখান তো বেড়া গিয়া ওজিফা পরে আর আড়ে, ওজিফা পরে আড়ে। হঠাৎ করে করছে কি জিন তার সামনে হাজির হয়ে গেছে। গা জিনে হাজিরে ক তুমি আমার ডাকছ? কে লেগে ডাকছ? আমার কাম করে দিবা। কাম করে দিতাম, আবার তো কাম দিয়ে রাখতে হইব। যদি কাম না দিতার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে কিন্তু তোমার যে সুখ না মাটির মধ্যে গাড়ি নামো, ফেহ লাগবে না, পানিও লাগবে না, মাটির মধ্যে গাড়ি নামো। বেটা ক এমন কাম দিব 3 দিনও পারত না। দেও পরে এই যে আমার বাড়ির যত কাজ আছে এই সবগুলি কাজ করবা, এই যে আমার জমিগুলি আছে এগুলি চাষ করবা, মানে বেটার যত কাজ সব দেখাই দিছে। জিনে মে 3 দিনের কাম তো 1 ঘন্টায় করে তারে। জিনে করছে কি অল্প সময়ের মধ্যে সব কাজ সারিয়া এই আন্ধারে বসেন কেন? দাঁড়ায় গেছে, বসেন এখানে, দাঁড়াইছে কেন? বসেন। ওয়াজ শুনলে শুনবে, নালে যাবেন। বসেন, দাঁড়ায় গেছে। পরে এখন কাম দিয়ে মধ্যে 3 দিনও পারত না। ঠিক আছে, জিনে করছে কি 1 ঘন্টার মধ্যে সব কাম সারিয়া এক কাম দেও। এখন তো বেটা কাম খুঁজে পায় না। খাজ না দিতে কইছিলাম না যে মাটির তলে গাড়ি নামু, হরির তলে গাড়ি লেম মারে লেম একবারে
বেড়া তো তরতর করে খাটতেছে। বেড়া করছে ধরায়া দিছে এক দৌড়, একবারে গিয়া ঘরের ভিতরে গিয়া বউ সামনে গিয়ে একবারে পড়ে গেছে গা। বেড়া হাফাইতেছে। বউ কি হয়েছে? আরে কইও না, জিন যে আনছিলাম ও জিনে তো দিয়ে 3 দিনের কাম মনে হচ্ছে 3 দিন লাগবে, 1 ঘন্টায় সব কাম সারিয়ে আসছে। ও যদি কাম না দিতে পারি আমার তো মারে লেবো, আমার তো শেষ করে লেবো। বউ আছে খুব বুদ্ধিমান। দেখবেন সমাজের মধ্যে কিছু মহিলা তাকে স্বামীর চাইতে বুদ্ধিমান, ঠিক কিনা তাওয়াতে বলে তাকে কিনা থাকে না। বউকে তুমি চিন্তাই করো না, কয় এমন কাম দেম জিনের শেষ কথা তো না। কি কাম দিবা? আমরা ঘরের যে কুত্তাটা ফালি, কুকুর আছে না, কুকুর দ্বারা ডাক দাও, ঢাক দিয়ে না কও জিনেরে কুকুরের লেজটা টাইনে সুদরে দিত। আরে ঠিক তো ফোনে করছে কি কুকুরে ডাকছে, ডাকে না কয় দিন এই আমার এই কুকুরের লেজটা টাইনে সুদরে দে। জিনে করে কোনো ব্যাপারই না, একটা টান দিমো, টান দিয়ে সারো মানে সুদরে দেবো। কয় যেতে সুদর দিনে করে কি ধরে টান দে সারে আবার দেশি হয়ে যা, আবার টান দে সোজা করে সারে আবার দেশি হয়ে যা, আবার টান দে সোজা করে সারে আবার দেশি হয়ে যা। আচ্ছা বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত সুদ হতে পারবো? জিনে একটা কাজ করো, এই বই তো না 1 বোতল ঘি আনো, ঘি দিয়ে মালিশ করে নিলে এটা সুদরে দেবো গা। পরে দিছে 1 বোতল ঘি আনিয়া, এমন জিনে করছে কি কুত্তার লেদের মধ্যে ঘি দিয়ে মাইকিয়া ওখান যেমন সারে আগে তো একটু দেরি, তো ওখান আর দেরি হয় না, কারণ ঘোরা গেছে নরম হইয়া, এখন আরো তাড়াতাড়ি বাকি হয়ে যা, আরো তাড়াতাড়ি কি হয়ে যাগা। কুত্তার লেজ টান দিয়ে সুদা করে সারে আবার দেশি হয়ে যায়, কুত্তার লেজ টান দিয়ে সুদা করে সারে আবার দেশি হয়ে যায়। ঠিক কি মনে হবে ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এই দুনিয়াতে কিছু ফেরাউন মার্কা সরকার আছে, যখন নির্বাচনের সময় আসবে তখন মানুষের সামনে দাঁড়াইয়া ওজিফা পড়তে শুরু করে, মানুষের সামনে ওয়াদা করতে শুরু করে দে, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি মদিনার সনদে দেশ চালাইব, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করব না, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি ঘুষ খাওয়া বন্ধ করে দিব, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি এরকম ভাবে দুর্নীতি বন্ধ করে দিব। কিন্তু যেই মাত্র নির্বাচন চলে যায়, ক্ষমতার মসনদে চলে যায়, আবার সব কথা ভুলিয়া যায়, মানুষের সামনে যে অঙ্গীকার করেছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল, সমস্ত ওয়াদা ভঙ্গ করে এরা আবার কুত্তার লেজের মতন যেই সেই হয়ে যায়। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে কুত্তার লেজের মতন আবার যেই সেই, ঠিক কিনা মোর বিজয় বলে। এরকম ওয়াদা ভঙ্গকারী সমাজের মধ্যে আছে কিনা ধরে বলেন? সমাজের মানুষের সামনে তারা ওয়াদা করছে, নির্বাচনের সময় মানুষের সামনে মানুষকে ধোঁকা দিছে ভোট দিবার জন্য যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ করে দিব, কিন্তু যখন ক্ষমতার মসনদে বসে দুর্নীতির অভাব নাই। এমন কি দেখা যায় একটা ড্রাইভারের 400 কোটি টাকার মালিক হয়ে যায়। ঠিক কিনা আওয়াজে বলে এই সম্পদ পাইছে কই? এটা কি তার বেতন? ধরে বলে তার বেতন? এটি হলো জনগণের সম্পদ, এরা লুণ্ঠন করে খাইছে। ঠিক কিনা ধরে বলে। তাহলে আমি এই কথাটাই বলতেছিলাম, মুনাফিক সমাজের মধ্যে ভরে গেছে, মুনাফিক সমাজের মধ্যে ভরপুর। তাহলে এই কথাই বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কয়, ওগো নবী মুসা তুমি এত আনন্দ হইও না, তুমি তো তাদের ভিতরের খবর জানো না, এরা মুখে বলছে একটা অন্তরে আরেকটা। তবে আচ্ছা যাও, তুমি যে বলছো যে আমি তাদের উপর থেকে আযাব গজব উঠায় নিলে কালিমা পড়ব মুসলমান হইব, তাহলে তোমার সম্প্রদায়ের লোকদেরকে আমি 8টা হুকুম দিয়ে দিলাম, 8টা বিধান দিয়ে দিলাম, যদি এই 8টা হুকুম 8টা বিধান যদি জানে মানে, তাহলে আমি তাদের উপর থেকে দুনিয়ার আযাব গজব উঠায় নিয়ে যাইব। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়দেরকে 8টা হুকুম দিছিল, তার বিনিময়ে দিছিল দুনিয়ার আযাব গজব উঠায় নিব, কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মদিয়াকে যে 8টা হুকুম দিছে, 8টা বিধান দিয়েছে, তার বিনিময়ে কি দিবে জানার দরকার আছে কিনা ধরে বলেন। আল্লাহ কয় আমার হাবিবের উম্মতরা যদি এই 8টা হুকুম যদি জানে এবং মানে, তাহলে আমি তাদেরকে তাদের উপর থেকে পরকালের আযাব উঠায় নিব, তাদের জন্য জান্নাত ওয়াজিব করব, বিনা হিসাবে জান্নাতে দিব। ধরে বলেন সুবহানাল্লাহ। কয়টা হুকুম ধরে বলেন? 8টা। কয়টা হুকুম? 8টা। একটা একটা করে মুখস্থ করবেন। 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 2 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তিন নাম্বার ওয়াদিল কুরবা, চার নাম্বার ওয়াল ইয়াতামা, পাঁচ নাম্বার ওয়াল মাসাকিন, ছয় নাম্বার ওয়াকুলু লিন্নাসি হুসনা, সাত নাম্বার ওয়াকিমুস সালাহ, আট নাম্বার ওয়াতুজ যাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা হুকুমের কথা বলছি? জোরে বলেন কয়টা বলছি? আটটা হুকুম। একটা একটা করে মুখস্থ করবেন। এক নাম্বার আল্লাহ কয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করিবা। একটু আওয়াজ দিয়া বলেন আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন ইবাদত করব কার? আমরা ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আমার আল্লাহ কয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আরে বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি একমাত্র আমি আল্লাহর উপাসনা করিবা। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আল্লাহ যে আমাদেরকে কপাল দিয়েছে, এই কপালটা একমাত্র আল্লাহর কুদরতি ফয়সালার মধ্যে ব্যবহার করতে হবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। যদি গায়রুল্লাহর সামনে যদি আমরা মাথা নত করি, গায়রুল্লাহর সামনে যদি আমরা মাথা টেকাই, কিন্তু আমরা সমাজের মধ্যে আল্লাহর কাছে আমরা মুশরিক হয়ে কবরে যাইতে হবে, ঠিক কি না? তাহলে ইবাদত করতে হবে কার? আওয়াজ দেবেন ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, বান্দা তুমি ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। এই মাথা একমাত্র আল্লাহর কুদরতি ফয়সালার মধ্যে ব্যবহার করতে হবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। ও মুসলমান বন্ধুরা আমার, আজকে সমাজের কি অবস্থা? কাউকে দেখা যায় গাছকে সেজদা করতেছে, গাছের সামনে মাথা নত করতেছে, গাছকে সেজদা করি আমার আল্লাহর সাথে শিরিক করতেছে। আবার কাউকে দেখা যায় পাক পাঞ্জাতনের মোমবাতি ধরাইয়া এইগুলিকে ইবাদত মনে করিয়া আগুনকে সেজদা করি আমার আল্লাহর সাথে শিরিক করতেছে, ঠিক কি না? আবার কাউকে দেখা যায় বন্ধ পীরের ভয়ে সেজদা করি আমার আল্লাহর সাথে শিরিক করতেছে, ঠিক কিনা ধরে বলেন। আবার কাউকে দেখা যায় বাবার মাজারে যাইয়া মাথা টেকাইয়া মাজারের মধ্যে সেজদা করি আমার আল্লাহর সাথে শিরিক করতেছে। আমার আল্লাহ কয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ, বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, তোমার মাথা একমাত্র আমি আল্লাহর কুদরতি ভয়ের সামনে ব্যবহার করতে হবে। যদি অন্য কোথাও ব্যবহার করা হয় তাহলে এই ব্যক্তিটা মুশরিক হয়ে কবরে যাইতে হবে, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর হাদিস যে দুইটা জিনিস, দুইটা আমলের কাল কিয়ামতের দিন আপনি আমার আমলটাকে দুইবার মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। জোরে বলেন কয়বার ওজন দেওয়া হবে? দুইবার। প্রথম একবার ওজন দেওয়া হবে, ওজন দিয়া আপনি আমার ইমানের মধ্যে কোনো বেজাল আছে কিনা, শিরিক মুক্ত আছে কিনা, এই ইমানটাকে যাচাই করা হবে। যদি কোনো ব্যক্তি এরকম হয় যে তার আমল, তার ইমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক নাই, যাররা পরিমাণও শিরিক নাই, সেই ব্যক্তিটাকে ইমানদারের কাতারের মধ্যে দাঁড় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামের মধ্যে যাবে। আপনি আমার ইমানটা যদি এরকম হয়, ইমান যদি ভেজাল মুক্ত হয়, ইমান যদি শিরিক মুক্ত হয়, তাহলে আপনি আমাকে আল্লাহ নেককার ইমানদার ব্যক্তিদের কাতারের মধ্যে দাঁড় করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম হলো ইমানের ওজন, ইমান নির্ণয় করা হবে যে ইমানের মধ্যে কোন শিরিকের গন্ধ আছে কিনা। দ্বিতীয়বার আপনি আমার আমল নামাকে আবার ওজন দেওয়া হবে, ওজন দিয়ে নির্ণয় করা হবে আপনি আমার নেকের পাল্লা ভারী হয়ে যায় না বদির পাল্লা ভারী হয়। যদি এরকম হয় দেখা গেছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, দেখা গেল তার আমল নামার মধ্যে নামাজের কমতি, রোজার কমতি, যাকাতের কমতি, হজের কমতি, তখন সেই ব্যক্তিটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ঠিক কে? আওয়াজ বলেন।
সেই ব্যক্তি তার আমলের কুতাহির কারণে তার শিরিক মুক্ত ইমানের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু তার আমলের ক্ষেত্রে কুতাহি, সে ঠিক মতো নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ ঠিক মতো করে নাই, যাকাত ঠিক মতো দেয় নাই, দেখা গেছে এই কারণে তার বদির পাল্লাটা ভারী হয়ে গেছে গা, তখন সেই ব্যক্তিরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ও মুসলমান বন্ধুরা আমার, এই ব্যক্তিরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। কেউ 1000 বছর, কেউ 2000 বছর, কেউ 3000 বছর, এরকম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। জ্বলার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া বলবে, ও ফেরেশতারা, যাও যাও জাহান্নামের মধ্যে যাও, যাইয়া দেখো আমার কিছু বান্দা এরকম আছে তার ঈমানটা একদম নির্ভেজাল, তার ঈমানের মধ্যে কোনো যাররা পরিমাণ শিরিক নাই, যাররা পরিমাণ শিরিক নাই, কিন্তু আমি তার জাহান্নামে দিয়েছিলাম, তার আমলের মধ্যে ত্রুটি রয়েছে, নামাজ ঠিক মতে পড়ছে না, রোজা ঠিক মতে রাখছে না, হজ করছে না, যাকাত ঠিক মতে দেই নাই, এই কারণে আমি তাকে জাহান্নামের মধ্যে দিয়েছিলাম। তার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে গেছে, তার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, যাও যাও আমার এই বান্দাগুলিকে জাহান্নাম থেকে নিয়ে আসো। তখন ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঢুকিয়া ওই সমস্ত বান্দা যার ঈমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক নাই, কিন্তু আমলের ত্রুটির কারণে জাহান্নামের আগুনের মধ্যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জ্বলেছিল, ওই সমস্ত ফেরেশতারা তাদেরকে দরিয়া নহরুল হায়াত, বিশাল বড় সমুদ্র, এই নহরুল হায়াতের মধ্যে তাদেরকে মরাইয়া গোসল করাইবে, গোসল করে তেল মালিশ করিয়া তাদেরকে একদম উজ্জ্বল বানাইয়া জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তারা যে জান্নাতে যাবে, জান্নাতে ঢোকার পরে তারা যে আগে যে কষ্ট করছিল, এই কষ্টগুলি একটাও স্মরণ থাকবে না, সব ভুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে বোঝা গেল যে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান এত দামি, এত দামি। আমি যদি শিরিক মুক্ত ঈমানটা যদি হয়, তাহলে সেই ব্যক্তিরা একদিন না একদিন জান্নাতে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আর যদি তার ঈমানের মধ্যে খালি একটু ভেজাল থাকে, শিরিক যুক্ত হয়, যাররা পরিমাণ শিরিক যদি তার ঈমানের মধ্যে থাকে, এই ব্যক্তিরা বেঈমানের কাতারের মধ্যে দাঁড় করায় দিবে, সে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ কয়, আমি শিরিক গুনাহ মাফ করব না, আমার আল্লাহ শিরিক গুনাহ মাফ করবে না। ও মুসলমানি বান্দার বন্ধুরা আমার, বান্দা দেখা গেল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, নেক আমল ঠিকমতো করে না, আমার আল্লাহ কোন ওসিলাতে ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যদি তার ঈমানের মধ্যে যদি শিরিকের যাররা পরিমাণ শিরিক থাকিয়া যায়, এই মুশরিকরে আমার আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? জোরে বলেন শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে বলেন শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে? শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। তাহলে আমি প্রতিজ্ঞা করতে হবে, জীবনে আপনি আমার ঈমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক ঢুকাইব না, ঠিক কিনা? বলতে বলে হযরত লুকমান আলাইহিস সালাম উনার সন্তানকে কতগুলি উপদেশ করেছিলেন, নসিহত করেছিলেন। আমার আল্লাহ এই লুকমান আলাইহিস সালামের, লুকমান হাকিমের এই উপদেশগুলো আমার আল্লাহ এত পছন্দ করছে, এত খুশি হয়েছে আল্লাহ, এই উপদেশগুলোকে কোরআন শরীফের আয়াত বানায় রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার সন্তানকে সামনে বসাইছে লুকমান হাকিম, উনার সন্তানদের সামনে বসায় কয়, বাবা তোমার পণ প্রতিজ্ঞা করো, জীবনেও কোনোদিন শিরিক করবে না, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। এই যে নসিহত করছে, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ নিজেই কোরআন শরীফে আয়াত বানায় দিয়েছে। আল্লাহ কয়, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম
ওনার আদরের সন্তানকে সামনে বসাইছেন, সামনে বসায়া নসিহত করতেছে, রে আমার আদরের সন্তান, তুমি পান করে নাও, প্রতিজ্ঞা করে নাও, জীবনেও কোনোদিন তুমি শিরিক গুনাহ করবা না, কারণ শিরিকটাই হলো সবচাইতে বড় অপরাধ। ঠিক কিনা তুমি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। এখন আমাদের সমাজে কি অবস্থা? আমরা সন্তানরে এই শিরিক মুক্ত থাকার উপদেশ দেন তো দূরের কথা, আপনি আমার সন্তানটাকে একেবারে মার কুলো থাকতে, মার ফেড়ে থাকতে শিরিক শিক্ষা দেওয়া শুরু। ঠিক দূরে বলেন কিনা? এখন বলতে পারেন যদি কিভাবে দেখবেন, বেটার বাচ্চা হয় না। আচ্ছা, বাচ্চা দেওয়ার মালিককে? জোরে বলে, বাচ্চা দেওয়ার মালিককে? আল্লাহ। বেটা মান্নত করছে, যদি আমার সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, আমার যদি সন্তান হয় তাহলে সর্বপ্রথম আমার বাচ্চা জন্ম হওয়ার পরে আমার অমুক ল্যাংদা বাবার মাজারে গিয়া গুরু জবরিয়া উরস করবো। জোরে নাউজুবিল্লাহ। এমন মান্নত করে কিনা? জোরে করে না? করে কিনা? জোরে বলেন। এই যে মান্নতটা করলো, মান্নত করা করছে, ফেরে বাচ্চা আইছে, এত বিশ্বাস, বাবা এর বাচ্চা দিছে, জোরে বলেন, এর ইমান থাকবে না, ইমান শেষ হয়ে যাবে। জোরে বলেন। কারণ বাচ্চা দেওয়ার মালিক কে? আওয়াজ দেবে না। বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ। এ বাচ্চা পেটে আসার আগেই বাচ্চারা শিরিক শিক্ষা দেওয়া শুরু করছে। যে মাত্র বাচ্চা হইছে, এই বাচ্চা কুলে লইয়া বই কিনিয়া, গুরু কিনিয়া, বাবার ল্যাংদা বাবার মাজারে গিয়ে এটার জবরছে, জব করিয়া উরুস করে, মানে বাচ্চারা শিক্ষা দিতেছে, বাবা তুমিও বড় হইয়া এমন করো। ঠিক কি? আওয়াজ বলেন। তাহলে কি আপনি আমার বাচ্চাটাকে শিরিক মুক্ত থাকবার জন্য বললাম না, শিরিক যুক্ত করলাম? ধরে বলেন, শিরিক মুক্ত হবে না, শিরিক যুক্ত হবে। আর আপনি আমার আমল নামার মধ্যে যদি যাররা পরিমাণ শিরিক থাকে, বেঈমানদের কাতারের মধ্যে দাঁড় করায় দিবে। ঠিক কি? আওয়াজ বলে, জাহান্নামী হয়ে যাবে। তাহলে এক নাম্বার গুণ কি? আমার আল্লাহ কয়, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দা তুমি একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করতে হবে কার? অর্থাৎ আপনি আমার ইমানটা একদম বেজাল মুক্ত ইমান, শিরিক মুক্ত আমল। আপনি আমি যদি এই দুইটা গুণ নিয়ে যদি কবরে যাই, বেজাল মুক্ত ইমান হয়, শিরিক মুক্ত যদি আমল হয়, আল্লাহ আপনি আমাকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ নিজেই কোরআনে কারিমের এক আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহা করবে, অর্থাৎ বেজাল মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল যে ব্যক্তি করবে, আমলে সালেহা করবে, আমার আল্লাহ কয় তার জন্য আমার আল্লাহ লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সেই ব্যক্তিরাকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। খালিদিনা ফিহা আবাদা, সেই ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে কতকাল থাকবে? এককাল থাকবে না, দুই কাল থাকবে? আমার আল্লাহ কয় না না, খালিদিনা ফিহা, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল থাকবে। জান্নাতুল ফিরদাউসে ঢোকার পরে আর একটা মুহূর্তের জন্য বের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি জান্নাতুল ফিরদাউস পাইতে হইলে বেজাল মুক্ত ঈমান, বেজাল মুক্ত আমল লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। মোট কথা, সাহাবীওয়ালা ঈমান নিয়ে আপনি আমি কবরে যাইতে হবে। জোরে বলেন, কি ঈমান নিয়ে কবরে যাইতে হবে? সাহাবীওয়ালা ঈমান। জোরে বলেন, কি ঈমান নিয়ে যেতে হবে? সাহাবীওয়ালা ঈমান। সাহাবীওয়ালা ঈমান নিয়ে আপনি আমি কবরে যাইতে হবে। মাইজ বান্দারি মার্কা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আটপসি মার্কা ঈমান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাতি মার্কা ঈমান দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। ঠিক কি? আওয়াজ বলেন। জান্নাতে যাইতে হলে কি ঈমান লাগবে? সাহাবীওয়ালা ঈমান। জোরে বলেন, কি ঈমান লাগবে? সাহাবীওয়ালা ঈমান। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আপনার 2 টাকার দুনিয়ার 2 টাকার লোভে পড়ে তারা ঈমান নষ্ট করছে না, তাদেরকে শুলিতে চড়ানো হয়েছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই। জ্বলন্ত আঙ্গার মধ্যে শুয়াই দিছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই। জ্বলন্ত তেলের কড়াইয়ের মধ্যে ছাড়ে দিছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই। এমনকি ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু
কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, বাড়ির থেকে বের করে দিয়েছে, তবু তারা ঈমান ছাড়ে না। ঠিক কিনা বলতে বলেন? আর আজকে আমরার অবস্থা কি? আমরার অবস্থা হইল দুনিয়ার 2 টাকার লোভে পড়ে আমরা ঈমান ছাড়ে দিই, দুনিয়ার অল্প সম্পদের লোভে পড়ে ঈমান ছাড়ি। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বেডা এমন কি দলের একটা নেতা হইব, দলের নেতা হইবে লেগিয়া কয় ঈমান গেলে জাগা আমার দলের নেতাগিরি দরকার, এমন নেতা সমাজের মধ্যে আছে কিনা জোরে বলেন? জোরে বলেন আছে কিনা? হে একটা দলের নেতা হইবে লেগিয়া, সভাপতির পদ দিবার লেগিয়া অমুক মৌলবীরে যদি ফ্রি জানি লাগে, হ্যাঁ অমুক মৌলবীরে ফ্রি দিতে হবে, তবু দলের নেতা হওয়া দরকার আছে। এমন নেতা সমাজের মধ্যে আছে কিনা জোরে বলেন? এরা হলো সমাজের সবচেয়ে বড় জালেম, এরাই হলো সমাজের সবচেয়ে বড় মুনাফিক। ঠিক কিনা বলতে বলেন? এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে আমি বলছিলাম সাহাবীওয়ালা ঈমান নিয়ে কবরে যাইতে হবে। সাহাবীওয়ালা ঈমান নিয়ে কবরে যায় যদি আপনি আমি যাইতে পারি, তাহলে আপনি আবার বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।